নমস্কার সবাইকে আমার আরেকটি ব্লগে। আজকে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে। কাজ থেকে ফিরছিলাম, এতটাই রাত হয়ে গেছিল কি বলবো। তো অফিস দিয়ে যখন ফিরছি এদিকে মানে পুরো রাস্তাটা ফাঁকা, আর এটা পার্ক স্ট্রিটের এরিয়াটা, আমার অফিসটা রবীন্দ্র সদনে। তো পার্ক স্ট্রিটের এই রাস্তাটা দিয়ে যখন ফিরছিলাম তো দেখলাম রাত্রিরে সিগন্যাল, তো রাত্রিরেতেও কেউ সিগন্যাল মানে না। দেখো একজন এগিয়ে চলে গেল, অবশ্য সে পাশ থেকে এসছিল, কিন্তু ওভি বা আলাদা যারা ছিল তারা সবাই কিন্তু সিগন্যাল মেনটেন করছিল। খুব খিদে পেয়ে গেছিলো, তো একটা এই ছোটো দোকান খোলা দেখেছিলাম মৌলালির কাছে। তো তখন বাজে 12:32, এতটাই রাত হয়ে গেছিলো ফিরতে। আর এত সুন্দর সুস্বাদু বিরিয়ানি, মানে গন্ধে খিদে পেয়ে যাচ্ছিল। আর রাইসটা দেখো বিরিয়ানির কি ঝুড়ো ঝুড়ো, আমার তো এখনই আবার খিদে পেয়ে যাচ্ছে এডিট করতে বসে। এতটাই টেস্টি ছিল বিরিয়ানিটা, মানে মাঝে মধ্যেই ছোটো দোকানের বিরিয়ানিগুলোও কিন্তু টেস্টি হয়। যে ফুড ব্লগিংয়ে যারা ব্লগ করে তাদের মানে সত্যি ওই ব্লগিংগুলো ভালো হয়, কারণ ওদের ওই খাবারগুলো দেখে আমরা কিন্তু খেতে যাই। কিন্তু এটা আমি তাদের খাবার দেখে যাইনি। অবশ্য ফিরছিলাম, এই দোকানটাই খোলা ছিল রাত্রি 12:30টার সময়, তো তাই ওখান থেকেই খেয়েছিলাম। ছিল একটা বড় আলুর পিস আর একটা চিকেনের পিস, আমি তো লেগ পিসই খাবো। বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল, 110 টাকা করে নিয়েছিল চিকেন বিরিয়ানি, একটু আলু একটু চিকেনের। আর এই বিরিয়ানির রাইসটা নিয়ে খেতে তো দারুণ লাগছিল। খাওয়া কমপ্লিট করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে। তাই অ্যাকচুয়ালি একটু পেশেন্টের প্রেশার ছিল, তাই অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ফিরতে ফিরতে এটা হলো শিয়ালদার এরিয়াটা, আর তখন দেখলাম আসছে একটা ঘোড়ার গাড়ি। তো আমি ওটাও ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিলাম, মানে এইগুলো সচরাচর দেখা যায় না, তাই ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিলাম। তা শিয়ালদার ওই দিকটাতেও দেখলাম বেশ ভালোই ভিড় ছিল তখন রাত্রি 12:30টার সময়, কারণ সেই সময় সব মালপত্রগুলো আসে, বাজারপত্রগুলো। তো রাস্তা ফাঁকা, এতে বেশ আলাদাই একটা অনুভূতি হয়েছিল। বেরিয়ে ঘুরছিল, মানে মনে হচ্ছিল ঘুরতে বেরিয়েছি নাইটে, এতটাই ভালো লাগছিলো। কিন্তু এটা সেফ নয়, সবাইকেই বলবো। আমার ওভি আনতে এসেছিলো তাই আমাকে একান্ত, কিন্তু এমনি সময় আমাদের একা ফেরাটা সত্যি অতটা সেফ নয়। তো শ্যামবাজারের এরিয়াটা দেখো, রাস্তার এই 5 পয়েন্ট ফাঁকা পুরো। এই সময় অন্য সময় এখানে কত ভিড় হয়, মানে পুরো মানুষ এমনি হেঁটে চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, সিগন্যালটা মেনটেন করা উচিত, সবাই মেনটেন করছিল। আর এই হলো আমাদের শ্যামবাজারের পুরো এরিয়াটা, যেই দিকটাতে থেকে আমি আসছিলাম। দেখো পুরো ধুধু করছে, পুরো ফাঁকা। তো এইখানটা থেকে আমি বেশিক্ষণ দাঁড়াতে হয়েছিল আমাদের। তারপরে একজনকে দেখো সিগন্যাল ব্রেক করেছিল বলে পুলিশে ধরেছে, তো আমি সেটাও ক্যাপচার করে নিয়েছি দেখানোর জন্য যে যতই রাত হোক সিগন্যালটা মেনটেন করা উচিত। তো আমরা সেই ভিডিও একটুখানি নিয়ে ওখান থেকে এবার রওনা দিলাম বাড়ির দিকে। অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তো আজকের একটু কাজ ছিল বলেই এতটা রাত হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এত রাতে ফেরাটা সত্যি চাপের, কারণ 9টার পর থেকেই বড় বড় লরি ছেড়ে দেয় পুরো রাস্তায়। এত বড় বড় লরি, মানে কি বলবো, অনেকটাই আনসেফ আমার মনে হচ্ছিলো। সে সময় আমার ভয় লাগছিলো লিটারেলি, এতটা। দেখো লরিটা কত বড়, এইসব লরি যদি পাশ থেকে যায় আমার তো সে সময় গলা শুকিয়ে যায়। তো আলটিমেট আমি বাড়ি পৌঁছে গেছিলাম, আমাকে আমার পার্সোনাল ড্রাইভার বাড়ি পৌঁছে দিয়েছিলো। আর বাড়ির এখানটা দেখো পুরোটা ফাঁকা, আর এরা হলো রাস্তায় পাহারাদার। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।